ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো ফর মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025। দেখো আজকের এই ভিডিওতে মাধ্যমিকের ইতিহাসের 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্নের ফুল সাজেশন দেব, যেগুলো করলে তুমি কিন্তু 100% কমন পাবে। কেন বলছি 100% কমন পাবে না, এই সাজেশনটা যিনি দিয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক মৃত্যুঞ্জয় দে মহোদয়, তিনি 18 বছর ধরে মাধ্যমিকের এক্সামিনার এবং স্ক্রুটনিয়ার হিসাবে নিযুক্ত রয়েছেন। অর্থাৎ 18 বছর ধরে তিনি মাধ্যমিকের খাতা দেখছেন এবং স্ক্রুটনি করছেন। তো তার এই অভিজ্ঞতাটাকে তোমাদের কাজে লাগাতে হলে প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব দিয়ে পড়বে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে যাবে, দিলে কিন্তু 100% কমন পাবে। এবং তিনি 8 নম্বরের প্রশ্ন নিয়ে একটা সুন্দর ছক দিয়েছেন, সেই সূত্র দিয়েছেন। সেই সূত্রটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু 8 মার্কের এমন একটাও প্রশ্ন থাকবে না যেটা তোমার পড়ার বাইরে। খেয়াল রাখবে কথাটা কিন্তু। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো 4 নম্বর প্রশ্ন, এখানে 20টা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন করবে, একটাও বাদ দেবে না, কারণ এর উপর আর সাজেশান হবে না। তার কারণ হচ্ছে মাধ্যমিকের এখন যতগুলো পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে টাফ পরীক্ষা হচ্ছে ইতিহাস পরীক্ষা, যেখানে কমন লাগানো কিন্তু খুব ডিফিকাল্ট, এত আনকমন প্রশ্ন দেয়। তাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বে। এবার আসি 8 নম্বর প্রশ্ন নিয়ে যে সূত্রটা দিয়েছেন সেটা কি না, সূত্রটা হচ্ছে 2024 সালে কোন কোন চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন আসে। দেখো 2024 থেকে 8 নম্বরের প্রশ্ন এসছে 2 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার। এবার তাহলে 2025-এ কোনগুলো আসবে না, 3 নম্বর চ্যাপ্টার থেকে আসবে, 5 নম্বর চ্যাপ্টার থেকে আসবে, 7 নম্বর, অর্থাৎ 3, 5, 7 এই 3টে অধ্যায় থেকে, 7 নয়, 7 24-এ পড়েছিল 6, এই 3টে অধ্যায় থেকে তুমি যদি 8 মার্কের প্রশ্ন করো 100% কমন পাবে। এবং আমি এই 3টে প্রশ্ন তুলে দেবো 3টে অধ্যায় থেকে, সেই 3টের মধ্যে 2টো কমন পাবে, একটা তোমাকে লিখতে হবে। এবার দেখো প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হয় না, 4 নম্বরের প্রশ্ন হয়। তাই এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে, প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হয় না। তো এই ছকটা তোমাকে দেখে নিতে হবে। তো চলো এবার আমরা ভালো করে দেখে নিই প্রত্যেকটা প্রশ্ন। খাতা ধরবে, তুলে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে এবং ভালো করে প্রশ্নগুলো কিন্তু করতে হবে। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো 4 মার্কের প্রশ্নগুলো এবার আমরা খাতায় তুলে নিই পরপর। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজ জীবনের কিরূপ চিত্র প্রতিফলিত হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, ভালো করে খাতায় তুলে নাও, কারণ এর উপর আর সাজেশান করবে না। কারণ ইতিহাসের পরীক্ষায় বললাম এমনি টাফ পরীক্ষা হয়, তার উপর এরপর সাজেশান করলে প্রশ্ন নাও লাগতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। হ্যাঁ। 3 নম্বর দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র ফুটে উঠেছে। আবার কলকাতা মেডিকেল কলেজ এদেশে চিকিৎসাবিদ্যা চর্চার ক্ষেত্রে কিরূপ অবদান রেখেছিল। কারিগরি শিক্ষার বিকাশের বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারত সরকার এদেশে উদ্বাস্তু সমস্যা সমাধানের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন। 9 নম্বর দেখো, উপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রণয়ন করে। সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্ট্যান্ট। নারী শিক্ষা বিস্তারের বেথুনের ভূমিকা আলোচনা করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো, এরকম একটা অবদান পড়ে একজনের। নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী ও শিক্ষিত শ্রেণীর মনোভাব কেমন ছিল, বা এখানে শুধু মধ্যবিত্ত বা শুধু শিক্ষিত শ্রেণীর মনোভাব কেমন ছিল, এরকম দিয়ে দিতে পারে। মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল। 19 শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এটাও ভালো করে করবে। আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা, 70 বৎসর ও জীবন স্মৃতি সম্পর্কে আলোচনা করো। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণী ও নারী সমাজ অংশগ্রহণ করেনি কেন, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। এই 20টা প্রশ্ন করতে হবে, এখানে কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। এবার 8 নম্বরের প্রশ্নগুলো 100% গ্যারেন্টি। দেখো 3টে চ্যাপ্টার বলেছিলাম, 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন দেওয়া আছে। নীল বিদ্রোহের কারণগুলি করতে হবে বা নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এই দুটো ভালো করে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন পাবে।
মানব প্রকৃতির ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা কেমন ছিল, এটাও কিন্তু 3 স্টার দেওয়া আছে। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, এটাও এই 3টে প্রশ্ন করলে একটা 100% কমন পাবে। এছাড়া এক্সট্রা 3টে প্রশ্ন দিচ্ছি, দেখে নাও। ফরাজি আন্দোলনটা করবে, 19 শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের বিবরণ দাও। এই 3টে কিন্তু দেখে রাখবে, বাকি প্রথম 3টে কিন্তু ভালো করে করবে। এগুলো করলে 100% কমন পাবে, কোনো চিন্তা করো না, ভালো করে প্রশ্নগুলো নোটস তৈরি করে নাও। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।